إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال تبارك وتعالى في موضع آخر ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিভিন্ন জাতির উপরে আযাব প্রেরণ করে সতর্ক করেন। আল্লাহ তাআলা যখন কোনো জাতির উপরে রেগে যান তখন আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়ে অন্যান্য জাতি যাদেরকে এখনো হালাক করেননি, ধ্বংস করেননি, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন, হয়তো তাদের থেকে একটু বেশি ভালোবাসেন তাই। তো প্রত্যেকটা হালাক বা ধ্বংস যে স্থল তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেন। যেমন প্রাগৈতিহাসিক যুগে যদি আপনি লক্ষ্য করেন, কোরআনে বিভিন্ন বর্ণনা আছে। আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে যখন নবীরা দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতে যখন তারা সাড়া না দিয়ে তারা তাদের নোংরা কাজেই লিপ্ত থাকলো, আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরিভাবে দুনিয়া থেকে নির্মূল হালাক করে দিয়েছিলেন। তো সেগুলো কোরআনের সব কিছু কিন্তু লিপিবদ্ধ আছে, যে কেমনভাবে আল্লাহ তাআলা হালাক করেছেন, তাদের পাপগুলো কেমন ছিল, নবীরা কিভাবে সতর্ক করেছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, এখন তো আমাদের কাছে আর কোনো নবী আসবে না যে তোমরা এরকম করছো কেন, আল্লাহর আযাব আসবে, সরাসরি তো কেউ বলবে এই ক্ষমতা রাখে না। বরং আমরা নবী এবং রাসূলরা যেভাবে দাওয়াত দিয়েছেন ওহী পেয়ে সেইগুলো নকল করে আপনাদেরকে শোনাচ্ছি। তো প্রাগৈতিহাসিক যুগে যেভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে হালাক বা ধ্বংস করেছিলেন, ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও হালাক বা ধ্বংস করে দিতে পারেন যদি আমরা শিক্ষা গ্রহণ না করি। আল্লাহ তাআলা সূরা আর-রুম আয়াত নাম্বার 41 মধ্যে বলছেন,
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে কিসের জন্য? পাপ কাজ করার জন্য। মানুষ যখন পাপ কাজ করে, নোংরা কাজ করে, তো মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে ওদের কৃতকর্মের জন্য ওদেরকে আযাব চাখানো হয়, আযাব ওদেরকে দেওয়া হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে আসে। তাহলে জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ে, এগুলো মূলত আমাদের খারাপ কাজ করার জন্য, আমাদের পাপ কাজ করার জন্য। যখন আমরা পাপ কাজ করব, যখন আমরা অন্যায় কাজে লিপ্ত থাকব, তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকমের আযাব দিয়ে, শাস্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করবেন যে সতর্ক হও। সম্মানিত উপস্থিতি, আপনারা সবই জানেন যে কিছুদিন আগে, 10 দিন হলো, আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে ভয়ানক দাবানলে হাজার হাজার বাড়ি, স্বপ্নের বাড়ি, কোটি কোটি মিলিয়ন দিয়ে যেসব বাড়ি তৈরি করা হয়েছিল, সেসব বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। যারা ছিল রাজা, যারা ছিল বাদশাহ, যাদের বাড়িতে সোনা টাকা সমস্ত গুছিয়ে গুছিয়ে সুন্দর বাড়িতে রাখা ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছু নিমেষের মধ্যে শেষ করে দিয়েছেন। তাদের কাছে উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও সেই আগুন তারা নিভাতে পারেনি। 3 দিন 4 দিন ধরে আগুন জ্বলছে, আগুন নিভাতে গিয়ে অনেকে মারা গেছে। তাদের অহংকার, তাদের বদমাশি, তাদের যে শক্তি, সমস্ত কিছু আল্লাহর আযাবের কাছে সমস্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা সাজদার 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে স্বাদ চাখাবো, মিনাল আযাবিল আদনা, ছোট আযাব দিয়ে, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে আসে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে, আমি ওইসব পাপিষ্ঠ ব্যক্তিদেরকে স্বাদ চাখাবো, আযাব প্রেরণ করব, আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করব, কিন্তু সেটা হচ্ছে ছোট আযাব। তো আল্লাহ তাআলা বলছেন যে বড় আযাবের আগে তোমরা ফিরে এসো। এখন এত বড় দাবানল হয়ে গেল, এই দাবানলে যে বিশাল দামি বিল্ডিংয়ে ঘুমাতো, সে এখন রাস্তার ফকির কিছুই নাই। যে কোটি কোটি বিলিয়ন দিয়ে বাড়ি বানিয়েছে, তার এখন থাকার জায়গা নেই। তো এগুলো হচ্ছে ছোট আযাব, এগুলো বড় আযাব না। আপনি একজন বিশাল সম্মানী মানুষ, রাস্তায় ধরে আপনাকে খুব পিটানো হচ্ছে, খুব অপমান করা হচ্ছে, তো এটা হচ্ছে ছোট আযাব, বড় আযাব না। আপনি দুনিয়াতে অনেক কষ্ট পাচ্ছেন, বিছানাতে আপনি মানে সব সময়তে পায়খানা পেশাব করতে আছেন, না খেতে পারছেন, না বসতে পারছেন, না শুতে পারছেন, কিছুই করতে পারছেন না, বিভিন্ন রকমের কষ্ট আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। তো এগুলো বড় আযাব না, ছোট আযাব। তো দুনিয়াতে যত রকমের কষ্টের যা কিছুই আসে না কেমন, আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে ছোট আযাব, বড় আযাব নয়। বড় আযাব হচ্ছে আখিরাতের আযাব। আমি একজন সম্মানিত মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, যদি রাস্তায় ধরে আপনাকে মারা হয়, রাস্তায় ধরে আপনাকে অপমান করা হয়, রাস্তায় আপনাকে বেঁধে যদি মারা হয়, তাহলে আপনি খুবই অস্বস্তি বোধ করবেন যে আমি একজন সম্মানিত মানুষ আর আমাকে রাস্তায় বেঁধে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, এটা আপনি বরদাস্ত করবেন না। কিন্তু কিয়ামতের দিনে
কি হবে? আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু মা আগনা আন্নি মালিয়া। একজন ব্যক্তি, সে অনেক ধনী ছিল, মা আগনা আন্নি মালিয়া, সে ধনী মানুষ, কিন্তু যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন বলবো আমার দুনিয়ার যে ধন সম্পদ ছিল এটা আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার অনেক কিছু ছিল কিন্তু সেটা তো কোনো কাজ দিতে পারলো না আজকে। হালাকা আন্নি সুলতানি, আমার কত ক্ষমতা ছিল, সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ওকে ধরো এবং গলদেশে বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অথবা জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, আপনি একজন এত সম্মানিত মানুষ, এত সম্মানী যে আপনাকে যখন কোথাও নিয়ে যাওয়া হয় তখন আগে পুলিশ, পেছনে পুলিশ, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 3-4 দিন আগে থেকে লাইন দিতে হয়। আপনি খুবই দামি মানুষ, আপনার সঙ্গে ভদ্রভাবে কথা তো বলতেই হবে, অভদ্রভাবে কথা বলার তো কোনো সুযোগই নাই। কিন্তু কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলার গ্রেফতারে আপনি পড়ে যান তো আল্লাহ তাআলা এমনভাবে গ্রেফতার করবেন যে ফেরেশতাদেরকে বলবেন ওকে ধরো, আর যেমন আপনারা ওই যে গরু জবাই করার জন্য গলায় দড়ি নিয়ে টানতে টানতে নিয়ে যান, তো ওই রকমভাবে আপনি সম্মানে মানুষ, অত্যন্ত সম্মান দুনিয়াতে ছিল, কোটি কোটি মানুষের সামনে গলায় বেড়ি পরিয়ে আপনাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এগুলো হচ্ছে বড় আযাব। তো আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যেসব আযাবগুলো আছে এই সব আযাবগুলো থেকে তোমরা কি করো? শিক্ষা নাও এখান থেকে। কারণ বড় আযাব ভয়ঙ্কর, ওটা নিতে পারবে না। বড় আযাবের আগে দুনিয়ার যে আযাব, এই আযাব থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সঠিক রাস্তায় ফিরে আসো। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাবো, ছোট শাস্তি আস্বাদন করাবো বড় আযাবের আগে, বড় শাস্তির আগে, যাতে এরা ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। অতএব এই যে দাবানল, এই দাবানলে যে বাড়ি ঘরগুলো পুড়ে ছারখার হয়ে গেল, সব শেষ হয়ে গেল, ওটা ছিল পাপের রাজ্য। ওখানে এমন কোনো পাপ ছিল না যেটা ওখানে হয়নি। জেনা ব্যভিচার থেকে আরম্ভ করে, মদ থেকে আরম্ভ করে, আর অবাধ মেলামেশা থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ ছিল না। যত পাপ সমস্ত কিছু ওই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে হতো। আল্লাহ তাআলা তাদেরকে একদম নিঃশেষ করে দিয়েছেন। কত হাজার কোটি টাকার যে ক্ষতি হয়েছে তার কোনো হিসাব ম্যাম পড়তে পারলাম না। অ্যামাউন্টটা দেখলাম লম্বা করে সাজানো আছে, অক্ষর সংখ্যা সাজানো আছে, আমি পড়তেই পারলাম না যে কত কোটি টাকা, আল্লাহই ভালো জানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যেসব ধ্বংসলীলা যেগুলো হচ্ছে, তো বান্দা এগুলো কিন্তু বড় নয়, এগুলো ছোট। তো এগুলো থেকে শিক্ষা নাও এবং বড় আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা কি দেখে না তাদের পূর্বে কত জাতিকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম, তাদেরকে দুনিয়াতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, এমন শক্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি। তারা অনেক শক্তিশালী ছিল। আপনারা হয়তো ইতিহাস পড়লে অনেকেই এটা জানেন যে তারা এত শক্তিশালী ছিল, আগেকার পাপিষ্ঠ ব্যক্তিরা, যে খেজুর গাছ উপড়িয়ে ফেলে দিত। বড় বড় খেজুর গাছ তারা উপড়িয়ে ফেলে দিত, কিছু মনেই করতো না, এত শক্তিশালী ছিল। মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম, তাদেরকে যে শক্তি দিয়েছিলাম, তাদের যে ক্ষমতা দিয়েছিলাম, ওই রকম শক্তি, ওই রকম ক্ষমতা তোমাদেরকে দিইনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তাদের উপরে আমি কন্টিনিউ ভাবে বৃষ্টি বর্ষণ করেছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের পাদদেশে নদীমালা প্রবাহিত করেছিলাম, তাদেরকে পানিতে ডুবিয়ে শেষ করে দিয়ে মেরে দিয়েছিলাম। কিসের জন্য? তাদের পাপের জন্য। তাদের পরে নতুন আবার মানব গোষ্ঠী আমি নিয়ে এসেছিলাম।
তো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা এত যে বদমাশি করো, তোমরা যে এত পাপ করো, তা তোমরা আগেকার যুগের ওইসব ব্যক্তিদেরকে দেখো যাদের শক্তি অনেক বেশি ছিল, তোমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তো তাদেরকে আমি একদম নির্মূল করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদের পাপের জন্য ধ্বংস করে দিয়েছি। অতএব তোমরা এত দুর্বল হওয়ার পরে এত বদমাশি করো কেন? তোমাদেরকে ধ্বংস করতে কতক্ষণ সময় লাগবে আমার? অতএব ফিরে এসো, বদমাশি করো না। আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত অনেকেই যখন দুনিয়াতে অনেক কিছু পেয়ে যাই তখন ওই আল্লাহ বলার মনে থাকে না। যেমন লস অ্যাঞ্জেলেসের ওদের কিছুই মনে ছিল না, ওরা দুনিয়াটাকে স্বর্গ মনে করত। ওদের কাছে আখেরাতটা কোনো ব্যাপারই ছিল না। আখেরাতের কথা বললে তাদেরকে সেকেলে বলতো, অন্য কিছু কথা বললে তাদেরকে অপমান করতো। এখন তারা রাস্তার ভিখারি। তাদের যে বড় বড় বিল্ডিং, সাজানো বিল্ডিং, স্বপ্নের বিল্ডিং, আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন বলে হয়তো আল্লাহ তাআলা এখন আমাদেরকে ঠিকঠাক রেখেছেন। তো আমরা যদি বদমাশি করতে করতে যদি আরো অন্য জায়গায় চলে যায়, মানে হাদসে, মানে যেটা বলে তাজাউজ বলে, মানে খুব বেশি বাড়াবাড়ি যখন আমরা করে ফেলবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক ওইরকম ভাবে পাকড়াও করবেন। তা আল্লাহ তাআলা বলছেন সতর্ক হয়ে যাও, বদমাশি করো না। যদি বদমাশি করতে থাকো, যে কোনো সময় আমি পাকড়াও করে ফেলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে ঢিল দেন। যারা অত্যাচার করে, পাপ করে, আল্লাহ তাআলা পুরোপুরিভাবে ঢিল দিয়ে দেবেন। যখন ধরেন তখন আর ছাড়েন না, তখন মজবুতের সঙ্গে আল্লাহ তাআলা ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, আর তোমার রবের পাকড়াও এইরকম, যখন তিনি কোনো বসতিকে, কোনো এলাকাকে ধরেন তাদের পাপের জন্য, তো মজবুতের সঙ্গে ধরেন। আর আল্লাহ তাআলার পাকড়াও শাস্তি বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা দুনিয়াটাকেই স্বর্গ মনে করত, যারা দুনিয়াটাকেই শেষ মনে করত, যে এখানে যা ইচ্ছাতে করে নাও, সুখ ভোগ যা করার এখানে করো, যারা এটা ভাবত, তো তাদের তো স্বপ্নের বাড়ি গাড়ি সমস্ত কিছু ছিল, তাদের পড়ে সব সারখার হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাহলে ওদের থাকলো এটাই রেখে। ধরেন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের মধ্যে হয়তো অনেকেই মুমিন আছি, অনেকেই কাফের আছি, সবাই আশা করি সবাই আমরা মুমিন। আল্লাহ তাআলা সবাইকে মুমিন হিসেবে কবুল করেন, ওনা আমিন। কিন্তু আমি উদাহরণ দিতে গিয়ে বলছি, হয়তো এখানে অনেকেই আছেন হয়তো যে তারা হয়তো দুনিয়াটাকেই প্রাধান্য দেন, যে না আমার দুনিয়াই দরকার, দুনিয়াতে সাজিয়ে গুছিয়ে দুনিয়া থেকে একদম আরাম আয়েশ করে যাব। আর কিছু মানুষ আছেন যে না, দুনিয়াতে আল্লাহ তাআলা যতটুকু সুখ ভোগ করার দিয়েছেন ততটুকুই করব, আর তারপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে আল্লাহ তাআলা যে সুখ আমাদের জন্য চিরস্থায়ী রেখে দিয়েছেন সেটা গ্রহণ করব। তাহলে দুই ক্যাটাগরির মানুষ হলো। এখন সবারই বাড়ি ঘর সম্পদ পুড়ে শেষ হয়ে গেল। তাহলে যারা কাফের, যারা দুনিয়াটাকেই শেষ মনে করত, তাদের আর কিছুই থাকলো না, শেষ হয়ে গেল। তাদের আর কিছু থাকলো, কারণ দুনিয়াতে তো সাজিয়েছিল, দুনিয়াটাই তো সব। তাহলে যারা কাফের সম্প্রদায় দুনিয়াটাকেই প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়াটাকেই ভালোভাবে সাজায়, তাদের যখন আল্লাহর আযাবে এগুলো ধ্বংস হয়ে যাবে, তার মানে দুনিয়াতে যা আল্লাহ দিয়েছিলেন, যেটা ও অ্যাচিভ করেছিল, সেটাকে শেষ করে ফেললো। দুনিয়াও শেষ আর আখিরাতও শেষ হয়েই আছে। আর যদি মুমিন হয়, তাহলে দুনিয়াতে যতটুকু পেলো, তারপর দুনিয়া যদি শেষও হয়ে যায়, আল্লাহ ধ্বংসও করে দেন, তাহলে একজন মুমিন বলবে আমি তো আর বাঁচতাম হয়তো 10 বছর বা 20 বছর, যে কোনো সময় তো এখান থেকে আমি চলে যেতে পারতাম। তো দুনিয়া আমার শেষ হলো, তো আল্লাহ তাআলাকে তো আমি সন্তুষ্ট করেছি, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, তো আখিরাতে আমার জন্য জান্নাত তো আছে।
তাহলে মুমিনদের কোনো আফসোস নেই। মুমিনদের সব যদি শেষ হয়ে যায়, তারপরেও মুমিনদের যে আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষার জন্য এখানে ইবাদত বন্দেগী করছে, সে বলবে আমার যা ধ্বংস হয়েছে হোক, আরো ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার আখিরাত আছে, আমি আখিরাতকে বিশ্বাস করি, ওখানে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। কিন্তু যে কপাল পোড়া দুনিয়াতেই সবকিছু করে গেছে আর দুনিয়ার জন্যই স্বপ্ন দেখেছে, তার দুনিয়ায় যখন শেষ হয়ে যাবে, তার আখিরাত আর কিছুই থাকবে না। যেমন ক্যালিফোর্নিয়ার ওরা কি আখিরাত নিয়ে ভাবতো? ওরা দুনিয়া নিয়েই ভাবতো, দুনিয়ায় ওদের কাছে সবকিছু। তো কোটি কোটি বিলিয়নের এইসব বাড়ি যখন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, তাদের শিল্প সব যখন শেষ হয়ে গেল, তখন দুনিয়াতে আর থাকলো কি? দুনিয়াতে কিছু থাকলো? দেখা গেল যে ওই এলাকার মধ্যে কোনো একজন মুমিনের বাড়ি ছিল, তো তার যদি চলেও যায় সেই বাড়ি, সেই বিল্ডিং, তারপরে তার মধ্যে এই আশা থাকবে যে আমার দুনিয়াটা চলে গেল ঠিক, কিন্তু আখিরাতেরটা আমার আছে। কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহর প্রতি ভরসাই নেই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যার এই কথা, তার তো কিছুই থাকলো না, সব তো শেষ হয়ে গেল। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তো ফুর্তি করতে করতে আল্লাহ তাআলা তো ধ্বংসই করে দিলেন। বেটা তুমি কি করবে? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছি, মুমিনদের কোনো ভয় নেই। যারা মুমিন, আল্লাহর আযাবে যদি সমস্ত ধ্বংস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে তো ছাড়বেন না। কোনো পাপিষ্ঠের জন্য যখন আল্লাহ তাআলা আযাব প্রেরণ করবেন, তখন যারা মুমিন তাদেরকেও ধ্বংস করবেন। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে আল্লাহর আযাব যাতে না আসে, সেই জন্য যেমন আমি পাপ থেকে দূরে থাকবো, ঠিক সেই রকম ভাবে যারা পাপ করছে তাদেরকে পাপ থেকে দূরে থাকার জন্য নসিহা করব, উপদেশ দেব। আপনার উপদেশ শুনবে না, আপনার উপদেশ কাজে আসবে না, তাহলে আল্লাহর আযাব যদি আসে, তাহলে কিন্তু আপনি মুমিন, আপনাকে ধ্বংস হতে হবে। তো আপনি যদি ধ্বংস হয়ে যান আল্লাহর আযাবে, তাহলে আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। আর যারা পাপ করছিল, পাপ ছাড়ছিল না, তারা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে রব সম্পর্কে যেন আমরা সম্পর্ক করতে পারি, রবকে এটা যেন জানতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকে এই যে ভয়াবহ দাবানল, এই দাবানলে অত বড় বিশ্বের সুপ্রিম পাওয়ার, তারা যে মাথা নত করে এগুলো দেখছিল, তাদের মাথা হ্যাট হয়ে গিয়েছিল, এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে পৃথিবীর কোনো অহংকার আল্লাহ তাআলার কাছে কোনো যায় আসে না। তোমার কি অহংকার, তোমার কি আছে না আছে, আল্লাহ তাআলার কাছে এগুলো কিছুই না, সেকেন্ডটা সব ধ্বংস করে দেবে। অতএব আপনার অহংকার, আপনার সম্পদ, আপনার সৌন্দর্য, আপনার শিক্ষা দীক্ষা যাই থাক না কেন, আল্লাহ তাআলার কাছে অতি সামান্য কিচ্ছু না, নিমেষে সব কিছু শেষ করে দেবে, তছনছ করে দেবে। অতএব কোনো কিছু নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করব এবং দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যাওয়ার চেষ্টা করব না, তাহলেই আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা আযাব মানুষকে দুই রকম ভাবে দেন। এক ধরনের আযাব আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজ। তুমি যখন দেখতে পাবে যে একজন মানুষ দুনিয়াতে সমস্ত পাপ করছে, মানে পাপের শেষ নাই, তারপরে দুনিয়াতে অনেক শান্তিতে আছে, আল্লাহ তাআলা অনেক সুখে রেখেছেন, তো তুমি জানবে যে ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হচ্ছে তার জন্য কিছুদিনের অবকাশ। অর্থাৎ অনেকেই আমরা ভাবি যে এই লোকটা এত পাপিষ্ঠ, এত বদমাশ, তো আল্লাহ তাআলা ধরেন না কেন, আল্লাহ তাআলা পাকড়াও করেন না কেন, এত সুখে রেখেছেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ ওকে অবকাশ দেন, ছুটি দেন, যে তুমি করো, করতেই থাকো, আর তুমি যা করছো আমি ওইদিকে তোমাকে বাড়াতেই থাকবো, কমাবো না। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহ বলছেন যখন আমার উপদেশ মানুষ ভুলে গেল, যখন আমার উপদেশ গ্রহণ করলো না, তখন আমি তার শান্তির জন্য, সুখে থাকার জন্য সমস্ত দরজা উন্মুক্ত করে দিই, খুলে দিই। ঠিক আছে বান্দা, তুমি আমি যা দিয়েছি এটা নিয়ে খুব খুশিতে আছো না, খুব শান্তিতে আছো, আর আমাকে ভুলে গেছো, যাও খুলে দিলাম।
তোমাকে শান্তির দরজা তোমার জন্য উন্মুক্ত করলাম, ভোগ করতে থাকো। হাত্তা ইযা ফারিহু, আল্লাহর দেওয়া সম্পত্তি নিয়ে, আল্লাহ তাআলার দেওয়া সবকিছু নিয়ে যখন খুব খুশি হয়, আখাযনাহুম বাগতা, আল্লাহ বলছেন হঠাৎ একদিন আমি তাকে ধরি, তখন মুবলিসুন, আর সে নিরাশ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন খুব সুখে শান্তিতে থাকে আর আল্লাহ অনেক কিছু দেন, সে বুঝতেই পারে না যে আল্লাহ তাআলা আমার বাড়াতেই আছেন আর বাড়তে আছে আমি, তো এটা এক ধরনের আযাব, ও বুঝতেই পারে না। হঠাৎ করে যখন গ্রেফতার করেন তখন বুঝতে পারে। তো আযাব হচ্ছে একটা আযাবের একটা প্রকার, যে আপনি অনেক পাপ করার পরেও দুনিয়াতে সুখে থাকবেন, তখন আপনি জানবেন যে আল্লাহর আযাব আমার কাছে চলে এসেছে। কারণ এত বদমাশি করি আমি, এত পাপ করি, তারপরে এত সুখ কেন? তার মানে আল্লাহর আযাব আছে, হঠাৎ করে আল্লাহ গ্রেফতার করবেন। কেউ ভাববেন না যে আল্লাহকে ভালোবাসে, বরং আল্লাহ তাআলাকে ভালোবাসেন না বলে বাড়িয়ে দিয়েছেন। তো বান্দা, তোকে আমি দিয়েছি, তুই খুব খুশি, আর তুই সবকিছু ভুলে গেছিস, তা তোকে ভুলিয়েই রাখবো, তুই এটা নিয়েই খুশিতে থাক। হঠাৎ করে যখন দেখা গেল যে আমি দাবানলের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে তুমি রাত্রে ঘুমিয়ে থাকবে, আর তোমাকে ওই ঘুমের মধ্যে তোমাকে তুলে নেবো, শেষ করে দেবো, তোমার কোনো চিহ্নই থাকবে না, নিশ্চিহ্ন করে দেবো। তুমি কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পত্তি আছে, তোমাকে বাড়াতেই আছে, বাড়তেই আছো। তুমি প্লেনে কোনো জায়গায় সফর করছো, হঠাৎ করে পাখির সঙ্গে প্লেনের ধাক্কা লেগে আমি প্লেনটাকে শেষ করে দেবো। কদিন আগে হলো না, একটা প্লেনে পাখির সঙ্গে সংঘর্ষ হয়, প্লেনটাই শেষ। তো আগের একটা ভিডিও দেখছিলাম, প্লেনটা ধ্বংস হওয়ার ঠিক কয়েক মিনিট আগের ভিডিও, যে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আপনারা অনেকে দেখেছিলেন না ভিডিওটা, আল্লাহকে খুব ডাকছে। তো ঠিক মরণের সময় আল্লাহ তাআলাকে স্মরণ হচ্ছে, তারা চলে গেল দুনিয়া থেকে, প্লেন ধ্বংস হয়ে গেল। তো ব্যাপারটা হলো, একজন মানুষ যখন খুবই সুখে থাকে, নিমেষের মধ্যে আল্লাহ তাআলা যে কোনো সময় নিয়ে নিতে পারেন, তওবা করার সুযোগই হয় না। এর থেকে বড় আযাব আর কি আছে? আর আরেকটা প্রকারের আযাব হচ্ছে, আপনি যখন পাপ করবেন তা খুব মারাত্মক যদি হয়, আপনি যখন জুলুম করবেন খুব মারাত্মক যদি হয়, তাহলে আপনি নিমেষে ধ্বংস হয়ে যেতে পারেন। আমাদের এলাকাতে একটা ছেলে, সে তার মাকে হঠাৎ করে কাঁদিয়ে বের হলো, মানে খুব বাজে কথা বলে, নোংরা কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে, আর মা যা হোক বদদোয়া করুক আর যাই করুক না কেন, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এটা কয়েক বছর আগের ঘটনা। হয়তো আল্লাহ তাআলা বরদাস্ত করেননি, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। তো আযাব দুই প্রকারের হতে পারে। এক, আপনি যখন জুলুম অত্যাচার করবেন, সেই জুলুম অত্যাচারের জন্য দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আযাব দিয়ে আপনাকে ধ্বংস করতে পারেন। আর আরেকটা হচ্ছে, আপনি যখন জুলুম অত্যাচার করবেন, পাপ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন যে তুমি পাপ করো, কিন্তু হঠাৎ করে ধরবো, তখন তওবা করার সুযোগও পাবে না। তা কোনো মানুষ ভাববেন না যে আমি অনেক সুখে আছি আর আল্লাহ আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি পাপ করতেই আছেন। আপনি জানবেন যে ওটা আল্লাহর একটা আযাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপমুক্ত থাকার এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে নোংরা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি, আল্লাহকে চিনতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই। ফাআসলিহু, তোমার ভাইদের মধ্যে কোনো গন্ডগোল হলে সংশোধন করে দাও। ধরেন আমি একজন মুমিন, তো আরেকজন মুমিনের সঙ্গে আমার কোনো দ্বন্দ্বই থাকতে পারে না, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। তাহলে কোনো মুমিনের সঙ্গে কোনো মুমিনের কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকে, তাহলে আরেকজনের উচিত হবে তাদের মধ্যে কি করে দেওয়া? ভ্রাতৃত্ব জুড়ে দেওয়া। কারণ মুমিনরা একে অপরের ভাই, যদিও রক্ত সম্পর্কিত ভাই না হয়, কিন্তু মুমিনের দিক থেকে ভাই। অতএব আমাদের প্রত্যেকের উচিত যে এক মুমিনের সঙ্গে আরেক মুমিনের সংশোধন করে দেওয়া, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেওয়া। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ব্যাপারটা লক্ষ্য রাখবো যে কোনো মুমিন মুসলিম আমরা ভ্রাতৃত্ববোধ যেটা, ভাই যেটা, তা থেকে মুক্ত না। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, যখন দেখবেন আপনি যখন হজ করতে যাবেন, আপনার পাশে নামাজ পড়ছে বিদেশের লোক, বাইরেকার লোক, চিন্তানি না আপনি, আমেরিকার লোক, লন্ডনের লোক আপনার পাশে নামাজ পড়ছে, তো সে একজন আপনার মুসলিম ভাই, মুমিন ভাই। এই ভ্রাতৃত্ববোধ আল্লাহ তাআলা
আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা তৈরি করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন। তিনি ওয়াদিতু আন্নী শাআরাতুন ফি জামবি আবদিন মুমিন, তিনি একদিন আফসোস করে বলছেন, হাই আমি তো এখনো মুমিন হতে পারিনি। যদি মুমিন ব্যক্তিদের পার্শ্বদেশের আমি একটা অঙ্গ প্রত্যঙ্গ হতে পারতাম, একটা চুলও হতে পারতাম, তাহলে হয়তো আমি কিয়ামতের দিনে নাজাত পেতাম। এটা কার কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা। যিনি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন তিনি পর্যন্ত ভাবছেন হয়তো আমি পূর্ণাঙ্গ মুমিন নয়। আমরা প্রত্যেকেই হয়তো অনেকেই নিজেকে পাক্কা মুমিন মুসলিম ভাবি না। আমরা প্রত্যেকে এটা ভাববো যে হয়তো এখনো পুরোপুরি ঈমান আমার আসেনি, পুরোপুরি হয়তো মুসলিম এখনো হতে পারেনি, তাহলে আপনি সংশোধন হতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, তিনি এই জিহ্বাকে টেনে ধরে বলতেন যে এই জিহ্বা আমাকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নরম মানুষ ছিলেন, তারপরে তিনি বলতেন যে হয়তো আমি জিহ্বা দ্বারা অনেক মানুষকে কষ্ট দিয়েছি, তো আমাকে এই জিহ্বাই ধ্বংস করে দিয়েছে। তো প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে নিয়ে এরকম ভাবে, আমিও যদি নিজেকে এরকম ভাবি যে হয়তো আমারই কষ্ট দেওয়া হয়ে গেছে, আমি হয়তো কাউকে কষ্ট দিয়েছি, এরকমভাবে প্রত্যেকেই যদি ভাবে তাহলে সংশোধন হতে পারবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যভাগ অর্থাৎ জিহ্বা আর দুই উরুর মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজত করবে, আমি কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। তাহলে তার মানে হচ্ছে জিহ্বাকে সংযত করা, জিহ্বা দিয়ে কথা এমনভাবে বলা যাতে কথা থেকে কষ্ট না পায়। হ্যাঁ, সেই কষ্ট আমিও দিতে পারি, হয়তো আমার দ্বারাতেও হয়ে যেতে পারে। কেউ ভাববেন না যে আমার দ্বারাতে কষ্ট দেওয়া হয় না, প্রত্যেকেই নিজেকে এটা ভাববেন যে আমার দ্বারাতে কষ্ট হয়ে যেতে পারে, কষ্ট দেওয়া হয়ে যেতে পারে। প্রত্যেকে যদি এরকমভাবে ভাবে তাহলে আশা করা যায় সবাই সংশোধন হতে পারবে, একে অপরকে ভাই করে নিতে পারবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করে নেব এবং মুমিন ভাইদেরকে ভাই হিসাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।